আমার হাসব্যান্ডের হচ্ছে যেকোনো মাথা মানে যেকোনো পশু পাখির মাথা হচ্ছে ওর মোস্ট ফেভারিট একটা খাবার। বড়, বড় মাছের মাথা পাইলেও নিয়ে আসে, গরুর মাথা পাইলে নিয়ে আসে, খাসির মাথা পাইলে নিয়ে আসে। মানে ও মাথার উপরে যে কি পায় ওর কাছে মনে হয় যে মাথার মাংস বা মাথার অংশের মাছটা হচ্ছে সবচেয়ে বেস্ট হয় আরকি। এর জন্য সবসময় এরকম মাথা পেলেই নিয়ে আসে। তো সেদিন হচ্ছে গরুর একটা মাথা নিয়ে আসছিল, মানে অর্ধেক মাথা আমি রান্না করতেছি আজকে এখানে। প্রায় 2.5 কেজির মতো মাংস ছিল। তো ওগুলোকে ভালো মতো এনে সুন্দর মতো ক্লিন করে দিয়ে গেছে আমাকে যে সুন্দর মতো ক্লিন করে দিয়েছি, তুমি শুধু এখন রান্নাটা চড়াইয়া দাও। তো আমি আজকে হাতে মেখেই রান্না করব। তো আমি এর মধ্যে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিছি, সব ধরনের গরম মশলা, এলাচ, লং, দারচিনি, তেজপাতা, তারপর লবঙ্গ, ওগুলো দিয়ে দিলাম, গোলমরিচ, তারপর দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, সাথে হচ্ছে গরম মশলা গুঁড়া। তো যেহেতু 2.5 কেজির মতো মাংস 2.5 চামচের মতো করে আমি দিছি আর কি। এরপর আমি এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিছি, আর হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। টমেটো ছিল না, টমেটো থাকলে টমেটো দিতাম, টমেটোটা দিলে অনেক বেশি মজা হয়। তারপর একটু তেল দিয়ে দিলাম। এখন সবগুলোকে হচ্ছে ভালো করে সুন্দর করে মিক্স করে নিব। আমাদের বাসায় হাতে মাখা মাংসটাই সবসময় বেশি হয়, আম্মুও হাতে মেখে রান্না করে সবসময় বেশি। তো আমিও হাতে মেখেই রান্না করি। দেখা যায় এটার টেস্টটা হয় অন্যরকম, মানে হাতে মেখে রান্না করার মাংসটার টেস্টই থাকে অন্যরকম। আমাদের কাছে তো এটাই মনে হয়। এরপর আবার এই যে এখানে জিব্বাটা ছিল, যেহেতু মাথার মাংস জিব্বাটা তো থাকেই, তো ও হচ্ছে জিব্বাটা খুব সুন্দর করে প্রসেস করে দিছে, সেদ্ধ করে পরিষ্কার করে কেটে কুটে দিছে আর কি। তো এরপর এই যে সুন্দর করে মাখানোর পর আমি এর মধ্যে হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিলাম, মানে হাতে যে মশলাটা লেগেছিল সেই মশলাটা ধোয়ার জন্য যে পানি, সেটাকে আমরা বলি হাত ধোয়া পানি আর কি। তো সেটা দিয়ে দিলাম। আমার একটা ভিডিওতে একজন কমেন্ট করছিল যে আমরা পায়ে পা ধোয়া, আমি বলছিলাম আর কি যে হাত ধোয়া পানি দিচ্ছি, তো কমেন্ট করছিল যে পা ধোয়া পানি দিলে কি হবে না। তো কমেন্টটা হয়তো উনি একটু টিটকারি করেই করছে, কিন্তু আমার কাছে খুব ফানি লাগছে। আমি দেখে হাসতেছিলাম যে মানুষের মাথায় কত বুদ্ধি। সব ধরনের নেগেটিভ কমেন্টগুলোকে আমি এভাবেই জাস্ট ইগনোর করি, যে হেসে আমি ইগনোর করে দিই। আর আমার মনে হয় যেটা আমার পছন্দ হবে না বা যেটা আমার ভালো লাগবে না সেটাকে জাস্ট ইগনোর করা উচিত। তাহলেই না নিজের মনে শান্তি পাওয়া যায়, পজিটিভ থাকা যায়। তো কথা বলতে বলতে আমি মাংসটাকে সুন্দর মতো কষায় নিয়েছি। মাংস থেকে যে পানি ছাড়ছিল সেটাকে ভালো করে মানে শুকায় নিছি। ওইটাই সুন্দর মতো মাংসটা কষানো হয়েছে। আমি আরেকটু পানি দিয়ে মাংসটাকে আরেকবার কষা নেব। মাথার মাংস সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে না। তো আমি এই যে আরেকবার পানি দিয়ে মাংসটাকে সুন্দর মতো একটু সেদ্ধ করে নিব, প্লাস কষায় নিব। এরকম কষানো মাংস কিন্তু খেতে বেশি ভালো লাগে। মাংস রান্না করার সময় সবসময় আমি, আমার হাজব্যান্ড বা আমি, আমার ছোটো বোন, আমরা সবসময় হচ্ছে এরকম মাংসগুলোকে, কষানো মাংসটা খেয়ে থাকি। টেস্ট করে দেখি যে সব ঠিকঠাকভাবে হয়েছে কিনা। টেস্ট তো হচ্ছে নামে, দেখা যায় খাওয়ার জন্যই মেনলি নেই আর কি। তো এখনও হচ্ছে কয়েকটা আমি টেস্টের জন্য উঠায় রাখতেছিলাম। তো এরপর আমি এটাকে ভালো করে আরও কিছুক্ষণ হচ্ছে ঝোলটা শুকায় নিব, একটু নেড়ে চেড়ে, মানে একটু তেল তেল উঠাবো আর কি। আর তেল একটু আমি কম দিছি, মানে অনেক বেশি তেল দেইনি, কারণ আমার কাছে মনে হচ্ছিলো তেল অনেক ছাড়বে মাংস থেকে। তো এরপরে যে ভালো করে একটু ভাজা ভাজা করে আমি শুকায় নিচ্ছি, যাতে সুন্দর করে কষানোটা কমপ্লিট হয়। কারণ মাথার মাংস যেহেতু একটু শুকানোটা ভালো, মানে ভালো করে কষানো হলে না খেতে মজা লাগবে। যদি কোনো ফ্লেভার আপনার মনে হয় যে হইতে পারে, ওরকম কোনো ফ্লেভার হবে না। তো এরপরে যে ভালো করে কষানোর পর আমি এখানে একবারে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখন মাংসটাকে সুন্দর করে রান্না করে নিব, মানে এটাই লাস্ট। আমি এখানে আর কোনো ধরনের পানি দিব না, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। প্লাস ঝোলটা আমি আরেকটু কমায় নিব আর কি, কারণ মাথার মাংসে আসলে অনেক বেশি ঝোল ঝোল রাখলে ভালো লাগে না খেতে, একটু মাখা মাখা রাখলেই ভালো লাগে। তো লাস্টে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কাঁচামরিচ তো এখন স্বর্ণ, কাঁচামরিচের দাম আর স্বর্ণের দাম বলা যায় যে সেম সেম। আর শুধু কাঁচামরিচ না, যে কোনো সবজির দাম এখন এত বেশি বাড়ছে, মানে সাধারণ জনগণ যে কীভাবে কী খাবে আল্লাহই জানে। তো এরপরে এই যে আমার রান্না কমপ্লিট। দেখেন মশলা দেখতে কত সুন্দর হয়েছে না, খেতেও মজা হয়েছে। মানে মশলা খুব বেশিও হয় নাই, কমও হয় নাই, পারফেক্ট একটা মশলা হয়েছে। আপনাদের ভাইয়া তো খেয়ে বলতেছিল খুব মজা হয়েছে। আর আপনাদের ভাই মাশাআল্লাহ আমার রান্না খুব পছন্দ করে। কে কেমন পছন্দ করে জানি না, বাট হাজব্যান্ড যদি বলে যে তোমার রান্না মজা হয়েছে, তাহলে আমার মন খুশি হয়ে যায়। সবাই বললে ভালো লাগে, বাট হাজব্যান্ড বলে স্পেশাল ফিল হয় যে না, আমি ওর জন্য রান্না করছি, ওর বলছে মজা হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।